হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি কোথাও গেলে পরে আমার সমস্ত জিনিস গুছাতে এত টাইম লাগে আর এত প্রবলেম হয়। আমার সমস্ত জিনিস আমার ব্যাগে থাকে, তো সেই ব্যাগ থেকে বের করতে করতেই আমার খুব টায়ার্ড ফিল হয়। একটা ব্যাগ থেকে খুঁজি, আবার আরেকটা ব্যাগ থেকে খুঁজি, সমস্ত ব্যাগগুলোতেই আমার খুঁজতে লাগে। আর এইভাবেই আমি বসে সমস্ত ব্যাগের মধ্যে থেকে বের করি যে কোন কোন জিনিসগুলো নিব, এবং আমি ডিসাইডই করতে পারি না যে কোন জিনিস নিব, কোনটা জিনিস নেব না। তো তারপরে আমি ঠিক করলাম যে এই শাড়িটা নেব। তো জানি না এই শাড়িটা আমি পরে যাব কি না। অ্যাকচুয়ালি আমরা আগামীকাল যাব এক জায়গায়, তো সেই জন্যই বাড়ি যাওয়া হচ্ছে। তো আমরা সমস্ত কিছু ব্যাগপত্র রেডি করে নিয়ে তারপরে দুজনেই বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিল, তারপরে ও রেডি হয়ে গেল। আর হাতে যেটা দেখছো ওটা আমাদের দোকান ভাড়ার জন্য কার্ডটা। তো কেউ যদি আমাদের দোকান ভাড়া নিতে চাও তো সেটা বলতে পারো। তো এটা আমরা দোকানেই লাগাবো, এই জন্য এটাও আমরা নিয়ে যাচ্ছিলাম বাড়ি। তো তারপরে দুজনেই আমরা স্কুটি নিয়ে বেরোয় পড়লাম। আর আগামীকাল আমরা যেখানে যাব তার ভিডিও অবশ্যই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো অবশ্যই আমার প্রোফাইলটা ফলো করবেন, কমেন্ট, শেয়ার, লাইক করবেন। প্রথমে আমার হাজব্যান্ডে স্কুটিটা চালাচ্ছিল, তারপরে কিছু দূর যেতে না যেতেই আমি স্কুটিটা নিই, কারণ তার নাকি অনেক ঘুম পাচ্ছিল। অ্যাকচুয়ালি ও সকালে ডিউটি যায় আর অনেক রাতে ডিউটির থেকে আসে, তো যার জন্য ওর অনেক কষ্ট হয়। আর ওর কষ্ট দেখে আমারও খুব খারাপ লাগে, তো সেজন্যই আমি চালানো শুরু করি। তো তারপরে এখানে যেই বিল্ডিংটা দেখছেন সেটা আমাদের জলপাইগুড়ির হাইকোর্ট। তো খুবই সুন্দর বানিয়েছে, মনে হয় নেক্সট ইয়ারে ওপেনিং হয়ে যাবে। তো এটা আমাদের তিস্তা ব্রিজ। এই তিস্তা ব্রিজ পার করলেই আমাদের বাড়ি। তো এখন তো পুরা জল ভরে গেছে তিস্তার মধ্যে। তো এই যে সুড়ঙ্গটা, এই সুড়ঙ্গ দিয়েই আমাদের বাড়ি যেতে হয়। এই জায়গাটা আমার জঙ্গল হতে পারে, কিন্তু খুবই ভালো লাগে আর কি। ফাইনালি আমরা বাড়িতে আসলাম। আর এর আগের দিন ব্লগে আমি দেখিয়েছিলাম যে সমস্ত কিছু আমি ঢেকে রাখি। সব কিছু পরিষ্কার করতে করতেই আমার অনেক টাইম লেগে গেছিলো। তারপরে আবার আমি স্নান করলাম, স্নান করে সমস্ত কিছু গুছালাম। কিছুটা যতটা পেরেছি ততটা আমি গুছিয়ে নিয়েছি, কারণ সব কিছু তো নোংরা হয়ে গেছিলো। যতগুলো পারছিলাম সবগুলো করার চেষ্টা করেছিলাম। তারপরে দেখলাম যে বাড়িতে আমার সবুজ চুড়ি রয়েছে। তো এখন তো শ্রাবণ মাস চলছে, তাই ভাবলাম যে একটু সবুজ চুড়ি পরি। তো হাজব্যান্ডের থেকে একটু আমি পরায় নিচ্ছিলাম। ও তো বলছে যে এগুলা ন্যাকা, এগুলো আমার ভালো লাগে না। তাও একটু জোর করছিলাম, তখন একটু একটু রোমান্টিক হয়ে আমাকে একটু পরায় দিচ্ছিলো চুড়িগুলা। তো তোমরা কে কে শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি পরেছো অবশ্যই কমেন্টে জানাবে। তো তারপরে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এখন যাব আমি রান্নাঘরে চা খেতে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, সবাইকে গুড নাইট।